বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এখানে দেওয়া উদ্দীপক হলো যে উৎপাদকে বিশ্লেষণ। তুমি উৎপাদকে বিশ্লেষণ ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে সহজে করতে পারবা তা নিয়ে বিস্তারিত। তুমি সহজেই করতে পারবা 2 মিনিট, 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের মাধ্যমে। চলো শুরু করা যাক। এজন্য তুমি প্রথমে ক্যালকুলেটরটা রিস্টার্ট দিয়ে নেবে, ঠিক আছে? এজন্য তোমার কাজ এই শিফটে চাপ দিয়ে এই মুডের মধ্যে চাপ দেবা, এই মুড এখানে চাপ দিলাম। দেওয়ার পর অল অর্থাৎ থ্রি, তুমি থ্রি প্রেস করবা। থ্রি প্রেস করার পর তুমি দুইবার যে ইকুয়াল চাপ দেবা, ইকুয়াল চাপ দেওয়ার পর তোমার ক্যালকুলেটর অলরেডি রিস্টার্ট, ঠিক আছে? তো এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি, ঠিক আছে? তো তুমি তোমার কাজ হলো যে তুমি এই মুডের মধ্যে তিনবার প্রেস করবা। কয়বার? তিনবার। এক, দুই, তিন। এই যে ইকুয়েশন, EQN, ইকুয়েশন, এই যে দেখো EQN, ইকুয়েশন ওয়ান, ইকুয়েশন ওয়ান। তুমি ওয়ানে প্রেস করবা, ওয়ান দেওয়ার পর এইখানে একটা তীর চিহ্ন দেখা যায়। তীর চিহ্ন কি দেখা যায়? এই যে তীর চিহ্নটা দেখা যাইতেছে। তুমি এই তীর চিহ্ন এই পাশে চাইতে আছে, তুমি এইখানে এই পাশে টিপ দেবা, এই পাশে দেওয়ার পর তোমার ডিগ্রি চলে যাচ্ছে। তোমার এখানে পাওয়ার দুই, যেহেতু তোমার পাওয়ার দুই, যখন এখানে দুইও আছে তিনও আছে, আর পাওয়ার তিন থাকলে তুমি তিন দিয়ে কাজ করতে পারতা। দুই আছে, এই জন্য আমরা দুই দিয়ে কাজ করবো, এই জন্য তুমি দুইয়ে চাপ দিবা, ঠিক আছে? এখন তোমার এর মান যাইতে আছে, অর্থাৎ এটা এর মান, এটা বির মান, এটা সির মান, ঠিক আছে? তো এর মান যাইতে আছে, এর মান, এর সহগ কত? যেহেতু কিছু নাই, মনে মনে ওয়ান, কিছু না থাকলে মনে মনে ওয়ান, যেহেতু বুঝছো, যদি কিছু সংখ্যা থাকতো ওইটাই হতো, তো কিছু নাই, তো এর মান ওয়ান, এই যে ওয়ান। আবার ইকুয়াল, আবার আবার বির মান চাইতে আছে, বির মান, যেহেতু এক্সের মান এখানে কিছু নাই, মনে মনে ওয়ান, আবার তুমি ওয়ান, আবার ইকুয়াল, আবার সির মান চাইতে আছে, সির মান মাইনাস টু, ঠিক আছে? এই যে এক্স ওয়ানের মান ওয়ান, এক্স ওয়ানের মান ওয়ান। এই যে আমি এখানে লিখে রাখি যে এই যে এক্স ওয়ান ইকুয়াল ওয়ান, আবার ইকুয়াল, আবার এক্স টু ইকুয়াল মাইনাস মাইনাস টু, ঠিক আছে? মাইনাস টু। তোমার কাজ হলো উৎপাদকে বিশ্লেষিত রূপ করতে গেলে তোমার ফরজ কাজ হলো তুমি এইরকম করবা যে এক্স সমান সমান ফাঁকা ঘর, ঠিক আছে? তো এক্স ওয়ানের মান কত? ওয়ান, এক্স ওয়ানের মান কত? ওয়ান। তাহলে এখানে তুমি ওয়ান বসাও, এখানে ওয়ান বসাও। তাহলে তাহলে এই পাশে আনলে কি হয়? বাম পক্ষে আনলে মাইনাস হয়, প্লাস এই পাশে আনলে মাইনাস, মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। এটা একটা, আরেকটা এইটা, যে যে এক্স এক্স টু ইকুয়াল মাইনাস টু, অর্থাৎ ফাঁকা ঘর। আমি বলছি কি, যে এক্স সমান সমান ফাঁকা ঘর, ফাঁকা ঘরে তুমি এই সংখ্যাটা বসাইবা। এক্স টু মাইনাস এই পাশে আসলে প্লাস, প্লাস টু। তাহলে তোমার রাশিটা কি দাঁড়াইতে আছে? যে এক্স মাইনাস ওয়ান, আবার এক্স প্লাস টু, এইটা দাঁড়াইতে আছে। দেখো এইটা কোথায় আছে? এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এইটা না, তোমার এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস টু, এই যে মিলে গেছে, তোমার এইটাই আনসার, ঠিক আছে? হ্যাঁ। আবার এখন দুই নাম্বারটা, তুমি কি কাজ করবা? মুড চাপ দিবা। যেহেতু এটা তোমার ইকুয়াল চাপ দিলা, চাপ দিলে এগুলো চলে যাবে না। তুমি কাজ করবা মুডে চাপ দিয়ে ওয়ানে চাপ দিবা, তোমার ক্যালকুলেটর আবার তোমার আগের মতন, ঠিক আছে? এখন তুমি দুই নাম্বারটা করবা। তো কাজ কি? তুমি মুডে চাপ দিবা তিনবার। মুডে কয়বার চাপ দিবা? মুডে চাপ দিবা তিনবার। এক, দুই, তিন। এই যে EQN, ইকুয়েশন, ঠিক আছে? EQN ওয়ান, ওয়ানে চাপ দিলা। দেওয়ার পর এই যে তীর চিহ্ন, দেখা যায়, তুমি তীর চিহ্নই চাপ দিবা। দেওয়ার পর দুই,
বলছি কি পাওয়ার 2 হলে 2, 3 হলে 3, পাওয়ার 2, 2 চাপ দিলাম, ঠিক আছে। এর মান চাইতে আছে, এটা এর মান, এটা বির মান, এটা সির মান। এর মান কিছু নাই, অর্থাৎ মনে মনে 1। তো ওই যে 1 1 ইকুয়াল -5, বির মান কত, এই যে বির মান চাইতে আছে, বির মান -5। তুমি মাইনাস কাস্ট করবা, কিন্তু প্লাস কাস্ট করা যাবে না, কারণ প্লাস তো এখানে আছে, দেওয়াই আছে প্লাস। প্লাস মানে তো পজিটিভ পজিটিভ, আর মাইনাস নেগেটিভ। এই জন্য -5 5, আবার ইকুয়াল, আবার -6 এই যে তোমার চলে আসছে যে x1 ইকুয়াল 6, অর্থাৎ এক্স অর্থাৎ এক্স সমান সমান ফাঁকা ঘর। আমি বলছি কিন্তু এক্স সমান সমান ফাঁকা ঘর। আবার তোমার x1 এর মান 6, আবার ইকুয়াল চাপ্পা, এই যে তোমার x2, আবার এই যে x2 ইকুয়াল মাইনাস -1, ঠিক আছে। তাহলে যদি ফাঁকা ঘর ধরা লাগে, যদি ফাঁকা ঘরে এই মান বসাইতে হয়, তাহলে এক্স সমান সমান 6 প্লাস এই পাশে আনলে হয় মাইনাস এক্স -6, এই যে x-6, ঠিক আছে, বোঝা যায় x-6 ইকুয়াল 0। আরেকটা আছে যে এক্স সমান সমান -1, এই পাশে আনলে হবে প্লাস, তো এক্স প্লাস 1। তো তোমার রাশি দাঁড়ায় কি যে x-6 আরেকটা এক্স প্লাস 1 কোথায় আছে দেখো, যেহেতু তোমার এখানে একটা করে রাশি দেওয়া আছে, একটা করে রাশি দেওয়া আছে, যেহেতু এর এই দুইটা রাশির মধ্যে কোন রাশিটা এখানে আছে দেখো, x+1, অর্থাৎ x+1 এখানে এ দিয়ে আছে, আমি এখানে করছি এক্স দিয়ে, ওই একই a+1, এই যে a+1, এবার এইটা অ্যান্সার। ও 3 নম্বরটা নিজেরাই করে কমেন্টে জানাইও। ধন্যবাদ সকলকে।